আজকে প্রেসার কুকারে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। খুবই কম মশলায় চটজলদি খুব সিম্পলভাবে আজকে রান্নাটা করে দেখাবো। প্রথমে আমি এখানে প্রেসার কুকারটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। এবারে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা। মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবারে মুরগির টুকরোগুলিকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। এবারে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ধৈর্য সহকারে কষিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা উপরে এভাবে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এভাবে কষিয়ে নিলে মাংসটা খুব দ্রুত কষিয়ে যায় আর মাংস থেকে তেলটাও খুব অল্প সময়ের মধ্যেই ছেড়ে আসে। আমি কিন্তু ঢাকনাটা একবারে বন্ধ করে দিইনি, জাস্ট উপরে একটু রেখে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা পর্যন্ত। এদিকে আমি 1 কাপ মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাই এখন এখানে দিয়ে দিয়েছি। মুগ ডালটাও নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো মিশিয়ে নিলেই চলবে। এবারে দিয়ে দিয়েছি গরম জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। গরম জলটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। হাই হিটে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকেই আমার আজকের রেসিপিটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো একটা সিটি চলে এসেছে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 2টি সিটি দিয়ে নিব। এভাবে পরপর 3টা সিটি আসার জন্য অপেক্ষা করব। অনেকে প্রেসার কুকারে রান্না করা তরকারিটা খেতে পছন্দ করেন না, কিন্তু আমি আজকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে আশা করছি প্রেসার কুকারে রান্নাটা খেতে খারাপ লাগবে না।
এই তো দ্বিতীয় সিটিটাও এসে গেছে। এভাবে পরপর 3টা সিটি উঠে গেলে এভাবে সিটির সমস্ত ব্যাপারটাকে একটা হাতা বা খুন্তির সাহায্যে উঠিয়ে সমস্ত ব্যাপারটাকে বের করে দিব। আর বের করে দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে দিব। আর এভাবে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করব। এই প্রসেসে রান্না করলে প্রেসার কুকার রান্নাটা খেতে একদমই মনে হবে না যে এটা প্রেসার কুকারে রান্না। কড়াইতে রান্না করার যেই স্বাদ প্রেসার কুকারেও আপনি সেম স্বাদটাই এখানে পাবেন। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, আর ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এই তো নামিয়ে নিয়েছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। আমার পরিবারের সবাই তো খুব তৃপ্তি সহকারে খেয়েছে আজকের রান্নাটা। আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে বলবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।